হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার 1 থেকে 3 শেষাংশ। পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি। জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া, সন্ন্যাস জীবনের উদ্দেশ্য, গৃহস্থ ও অন্যদের যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিক্ষুক। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, এবং সেই দিনও তার বশবর্তী হয়েই সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয়, কিন্তু গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য। সেটি সন্ন্যাসীর কর্তব্য। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তাদের গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। আর তিনি যদি তত উন্নত না হন, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও যদি তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয়ম হয়ে সত্য সংশুদ্ধি লাভপূর্বক জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। তার পরের বিষয়টি দানম। দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের উচিত সদুপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থের উচিত সেই ধরনের সংস্থাকে দান করা। দম বা আত্মসংযম ধার্মিক অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্যও তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করে, তবু অনর্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থদের উচিত নয়। গৃহস্থের যৌন জীবনও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হন। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরও সমস্ত জঘন্য উপায়ে যৌন জীবনযাপন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্যগুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসুরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থ হয়েও পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান, তবে তাকে যৌন জীবনে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবায় উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত থাকতে হবে। তিনি যদি কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করতে পারেন, তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব,
জয় রাধে, জয় রাধে, জয় রাধে।